সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্যালকুলাস ইন্টিগ্রেশন কিভাবে করব তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে সলিউশন করার চেষ্টা করব। যদি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। তবে তোমরা অবশ্যই জানো যে গণিত করতে গেলে তো সূত্রের প্রয়োজন হয়। যদি তোমাদের কারো সূত্র যদি অজানা থাকে বা এখনো হয়তো পুরোপুরি কমপ্লিট হয়নি, তাদের জন্য আমি সূত্র আজকে যে প্রশ্নটা আমি সলিউশন করব, সেই প্রশ্নের জন্য যে সূত্রগুলো প্রয়োজন হবে সেটা আমি ডান পাশে কিন্তু লিখে রেখেছি, যদি তোমাদের জানা না থাকে এই জন্য আর কি। তাই চলুন আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো সলিউশন করব তা কিন্তু বোর্ডে আছে। এখানে 4-এর 1 নাম্বার আর 2 নাম্বার। আর এই প্রশ্নটা নেওয়া হয়েছে রূপান্তর প্রকাশনী বই থেকে। যদি তোমাদের থাকে বইটি তাহলে তো ভালো, আর না থাকলেও যে কোনো রাইটারে এই প্রশ্নগুলো তোমরা খুঁজে পাবে। তো চলুন সময় নষ্ট না করে আমরা প্রশ্নগুলো সলিউশন করার চেষ্টা করি। প্রথমে দেওয়া আছে 4-এর 1 নাম্বার, ইন্টিগ্রেশন √1 - cos 2x dx। এখন এখানে আমাদের ত্রিকোণমিতির একটা সূত্র অ্যাপ্লাই করব, যা আছে 1 - cos 2x 2 sin square x। এখানে দেওয়া আছে 2 নম্বরে 1 - cos 2a 2 sin square। এখানে এ হচ্ছে x এর পরিবর্তে কাজ করবে। তাহলে চলুন 4-এর 1 নাম্বার ইন্টিগ্রেশন, যেহেতু 1 - cos 2x লেখা যায় 2 sin square x dx। যেহেতু √2 এর উপর আছে এজন্য √2 হবে, আর এখানে sin স্কয়ার আছে, রুট আর স্কয়ার কাটা যাবে, তাহলে এখানে থাকবে 2 sin x dx। 2টা আমরা আগে বের করে নেব, তাহলে এখানে কি থাকবে sin x dx। তো ইন্টিগ্রেশন sin x dx এর সূত্র হচ্ছে -cos x। হয়তো এটা লেখানো হয়নি। 6 নম্বর সূত্র ইন্টিগ্রেশন sin x dx -cos x। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো -2 cos x c। অঙ্কটি করা শেষ হয়ে গেলে উত্তরের ক্ষেত্রে তখন একটা ধ্রুবক, ইন্টিগ্রেশন ধ্রুবক c দিতে হবে। এই হচ্ছে আমাদের 4-এর 1 নম্বর প্রশ্নের সলিউশন বা সমাধান। আমি আবার বলছি, √1 - cos 2x 2 sin square x dx। যেহেতু এখানে √2 এর উপর আছে, sin স্কয়ারের উপরও আছে, তাহলে এখানে √2 হবে, এখানে √2 হবে, √2। তাহলে যেহেতু এখানে sin x ইন্টিগ্রেশন sin x হয় -cos x c। এইটা ছিল 1 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে 2 নম্বরে যাচ্ছি। 2 নম্বরে দেওয়া আছে 1 + cos 2x। সূত্র জানতে হবে। এখানে 1 + cos 2 দিয়ে প্রকাশ করা আছে। 1 + cos 2x এর সূত্র আছে 2 cos square x। যদি তোমরা সূত্রগুলো জানো বা তোমাদের সূত্রগুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে গণিত বুঝতে কোনো সমস্যা হবে না। বলতে গেলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো, এগুলো আমি তোমাদের সামনে সলিউশন করার জন্য চেষ্টা করছি। তা তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে আমার সাথে থাকবে, ইনশাল্লাহ তোমরা প্রশ্নগুলো খুব সহজভাবে অনায়াসে বুঝতে পারবে, কোনো কষ্ট বা সমস্যা হবে না। শুধু একটা সূত্র অ্যাপ্লাই করব, 1/1 + cos 2x 2 cos square x, আর এখানে আছে dx। যেহেতু এখানে 1/2 আছে, এটা বের করে নিলাম 1/2, আর 1/cos square থেকে আমরা লিখতে পারি sec square x dx। এখন ইন্টিগ্রেশন sec square x dx হয়, ইন্টিগ্রেশন sec square x dx tan x। এই এখানে কিন্তু আছে tan x, তাহলে হাফ tan x + c। এই হচ্ছে ছোট ছোট অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেকে মনে করে যে ইন্টিগ্রেশন খুব কঠিন, জটিল, অনেকের নাকি
এই ইন্টিগ্রেশন নাম শুনলে নাকি অনেক মাথা নষ্ট হয়ে যায়, কিন্তু না, তোমরা বেসিকটা ক্লিয়ার করে নেবে, দেখবে যে গণিত তোমাদের কাছে অনেক সহজ, অনেক সহজ এবং মানে কঠিন বলে কোনো কিছু মনে হবে না। তাহলে এই ছিল আজকে 4-এর 1 এবং 2 নং প্রশ্নের সমাধান। এরপর আমি তোমাদের সামনে আরেকটি প্রশ্ন নিচ্ছি। তার আগে প্রশ্নটা মুছে দেই। তোমরা যদি ধৈর্যের সাথে আমার সাথে থাকো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। এরপর আমি আরেকটা নিচ্ছি, প্রশ্ন 3 নম্বরে নিলাম। এখানে আছে dx বাই 1 মাইনাস cos 2x। এখন আমরা দেখব 1 মাইনাস cos 2x 2 sin square x, এখানে দেওয়া আছে 1 মাইনাস cos 2x 2 sin square x dx 2 sin square x 1/2 বের করে নিলাম। তাহলে 1 বাই sin square x লেখা যায় cosec square x, cosec square x dx। তাহলে হাফ ইন্টিগ্রেশন cosec square x dx হচ্ছে মাইনাস cot x, মাইনাসটা সামনে দিলাম আর এখানে cot x প্লাস c। দেখো গণিত অর্থাৎ ইন্টিগ্রেশন অঙ্ক কত সহজ, কত সোজা, শুধু একটু সূত্রে অ্যাপ্লাই করলে হয়ে যায়। তোমরা শুধু শুধু খামাখা ভয় পাও, গণিত খুব জটিল, ইন্টিগ্রেশন খুব কঠিন, অনেক সমস্যা, বুঝতে পারো না। আসলে এসব কোনো কিছুই নয়। একটু মনোযোগ হবে, একটু ধৈর্য ধরে যদি তোমরা আমার এই ভিডিও ক্লাসটি দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও ক্লাস। আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর সেই সাথে পেজে গিয়ে কিন্তু অবশ্যই একটা ফলো দেবে। আর যারা আমার এই ভিডিও ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আরো যারা দেখছো কিন্তু হয়তো এখনো তোমরা সাবস্ক্রাইব করোনি, দেরি না করে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে অবশ্যই পরবর্তীতে এই ভিডিও ক্লাসগুলো তোমাদের কাছে চলে আসবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।